স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্কমিত্র দর্শন। এবার জানাবো খবরের বিস্তারিত। সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে মুরগির দাম। ব্রয়লার 220 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে এ চিত্র। ঈদ সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। গত 15 দিনের ব্যবধানে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে 62 থেকে 65 টাকা, মিনিকেট 80 থেকে 96 টাকা কেজি বিক্রি হচ্ছে। বাড়তি গরম মৌসুমে সবজির দামও চড়া। বেগুন 80 থেকে 100 টাকা, করলা পটল 80 টাকা, ঢেঁড়স 70 টাকা, শিম 50 থেকে 80 টাকা, শসা 60 টাকা, সজনে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর লেবুর দাম 100 টাকা হালি। নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের নাগালে রাখতে বাজারে তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। ঈদে জামা কাপড় ও জুতার পাশাপাশি হালের ফ্যাশনে যোগ হয়েছে নানা রকমের ব্যাগ। দেশি বিদেশি নানা ব্র্যান্ডের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ঈদের কেনাকাটায় এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় শপিং মলগুলোতে। অন্যান্য সামগ্রীর পাশাপাশি এরই মধ্যে জমে উঠেছে হাত ব্যাগের কেনাকাটাও। ক্রেতাদের কেউ কেউ কিনছেন ডিজাইনার ব্যাগ, কেউ বা বেছে নিচ্ছেন সাধ্যের মধ্যে পছন্দসই ব্যাগ। এমনই দৃশ্য দেখা যায় শপিং মলের দোকানগুলোতে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নামি দামি নানা ব্র্যান্ডের ব্যাগের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। থাইল্যান্ড ইম্পোর্টেড, সেগুলো হচ্ছে আপনার 4500, মিও আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের থাইল্যান্ডের, এটা হচ্ছে আপনার 2800 করে, এবং ডিওর হচ্ছে আপনার 3800, যেগুলো থাইল্যান্ডের ইম্পোর্টেড প্রোডাক্ট, এবং হচ্ছে আপনার করছে রিজনেবল প্রাইসে 2150 টাকা, 2200, এমন রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি। মিডিয়াম সাইজের যে ব্যাগটা এই নারী ক্রেতারা ওইটাই বেশি পছন্দ করছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের ব্যাগ কিনতে ব্যস্ত নারীরা। ছোট ব্যাগ কেনারই ইচ্ছা আছে, যাতে আমি অনেক কিছু রাখতে পারি, কারণ যে আমার স্পেস দরকার হয়। এবার ঈদে আমি 1000 আর 1500-এর মধ্যে ব্যাগ নিলাম, যেটা আমি র্যান্ডম ইউজ করতে পারি রেগুলারের জন্য। রেঞ্জ কম, এরকম 2-এর ভিতরে এরকম ব্যাগই পছন্দ। গত বছরের তুলনায় এবার প্রাইসটা একটু বেশিই দেখছি আসলে। এবার ঈদে একটা বড় সাইজের টোট ব্যাগ নিলাম। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনার ইফতার বাজারে বৈচিত্র্য নজর কাড়ছে সবার, আর ভিন্ন স্বাদের খাবারের সন্ধানে ভিড় করছেন সাধারণ মানুষ। হোটেলে, ফুটপাতে বাহারি ইফতারের সঙ্গে থাকছে দেশি বিদেশি ফলের সমাহার। ইফতারে অনেকেরই পছন্দ মুখরোচক খাবার, তাই স্বাদের বৈচিত্র্য আনতে খুলনায় অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন নিয়ে বসেছেন বিক্রেতারা। এবার খুলনার ইফতার বাজারে হালিমের কদর সবার উপরে। বিশেষ করে খুলনা সাউথ সেন্ট্রাল রোডের নানা হালিম কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। আমি 92 থেকে শুরু করেছি ব্যবসা। তখনও সলিড গোশত দিয়ে বানাতাম, এখনও সলিড গোশত দিই। তেল, ঘিও ভালো, মশলা সব নিজে তৈরি করি। হালিমের প্রয়োজনেই বেশি ভিড় হয় এখানে। পছন্দের খাবার কিনতে পরিবারের সদস্যদের নিয়ে আসেন অনেকে। অ্যারাবিক খাবার খুঁজছিলাম, অ্যারাবিক খাবারগুলো ইফতারে আসলে খুবই ভালো হয়। এক্সট্রা যে ছোট ভাগ্নি আছে তার জন্য ওই চিকেন শর্মা নিতে আসছি। নতুন ধরনের খাবারের স্বাদ পেতে বাইরের দোকান থেকে কিনছেন বাহারি ইফতারি। এবছর আপনার পাটিসাপটা পিঠা আছে, ফিন্নি আছে, মাঠা আছে, চিকেন ফ্রাই, চিকেন শাসলিক, কোয়েল পাখির ডিমের চপ। প্রতি বছরের নেই, এবারও হচ্ছে রোস্টেড মাটন লেগ, খুবই মজাদার হয় এটা, আর আমাদের খুব ভালো একটা প্রোডাক্ট, এটা ভালো সেলও হয় এটা। খুলনায় ভিন্ন স্বাদের বাহারি ইফতারি পসরার সঙ্গে আছে দেশি বিদেশি ফলের সমাহার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।